ইমানদার তো এই যে আমরা বলছি ইমানদার, কিন্তু এর মধ্যে ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবে, এর মধ্যে থেকে পরীক্ষা করে যাচাই বাছাই করে আল্লাহ তারপরে তাদেরকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যদি মুখে বলো ঈমান এনেছি, এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে করি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে 6টা বিষয় আমি তোমাদের উপরে পরীক্ষা নেব। কয়টা বিষয়ে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব 1 নম্বরে ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। কিসের ভয়? পুলিশের ভয় হইতে পারে, মামলার ভয় হইতে পারে, চাকরি যাওয়ার ভয় হইতে পারে, রিজিকের ভয় হইতে পারে, মৃত্যুর ভয় হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে পরীক্ষা করবেন কি দিয়ে? যেটা বলুন কি দিয়ে? একেবারে মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন কত সুন্দর ভালো লাগতেছে। 1 নম্বরে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবে? ভয় দিয়ে পরীক্ষা করবে। যেমন আপনি নামাজ পড়ার জন্য যাইতেছেন, ওয়াজ শোনার জন্য আসতেছেন, কেউ আপনাকে বলবে নিয়ে অন্ধকার রাত্রিতে তুমি যে ওয়াজ শুনতে যাইতে চাও, তোমাকে বাঘে খাইতে পারে, তোমাকে সাপে কামড়াইতে পারে, তোমার বাড়ি চুরি চামারি হইতে পারে। আচ্ছা, এটা কি ভয় না? ভয়। আবার বলতেছে আমার কথা তোমার শোনা লাগবে, অন্যায়ের দিকে আহ্বান করতেছে আর বলতেছে যে আমার এই কথা তোমার শোনাই লাগবে, যদি তুমি না শোনো তাহলে আমি তোমার নামে মামলা করব, আমি তোমার নামে কেস করব, আমি তোমাকে পুলিশে দিব, আমি তোমাকে হত্যা করব। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাইলে আল্লাহ নবী বললেন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, 1 নম্বরে ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। এই ভয় দিয়ে আপনার ঈমানি পরীক্ষা করবে। আপনার সামনে ভালো এবং মন্দ দুটি বিষয় দাঁড় করানো হলো, আপনি মনস্থ করেছেন আমি এই ভালো কাজটা করব। কি কাজ করব? ভালো কাজ করব, কিন্তু আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে আরেক দল। আছে না নাই? বাধ্য, যদি তুমি না যাস তোমারে দেখে দিব। আছে না নাই? আমাদের সাথে যদি তুমি না যাও তোমারে দেখে দিব, দেখা হবে আর কয়েকদিন পরে, সময় আসো। আছে না নাই? কি বলেন? হ্যাঁ, এগুলা ভয়, ঈমানি পরীক্ষা, এগুলা ঈমানদারদের ভয় দেখানো। বুঝতে পারছেন? 1 নম্বরে আল্লাহ পরীক্ষা করবে কি দিয়ে? এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন মিনাল খাউফি ওয়াল জু। কি দিয়ে? জু মানে ক্ষুধা। 2 নম্বরে কি দিয়ে? ক্ষুধা। নবীজি বলছে মানুষের ক্ষুধা থাকবে, দারিদ্রতা থাকবে, এই ক্ষুধা এবং দারিদ্রতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবে। প্রচন্ড ক্ষুধা আছে আমার পেটে, আমার টাকার দরকার আছে, খাবারের দরকার আছে, আমার সামনে খাবার আছে, কিন্তু খাবার গুলা হারাম খাবার, আমি এগুলা খাবো না। এটা হলো ঈমানদারদের কথা। কথা বলেন ঠিক কিনা? যেমন সাহাবাদের মধ্যে একদল সাহাবা হযরত ওমরের জামানা, তারা যুদ্ধ করতে গিয়ে এক জুলুমকারী রাজার বাড়িতে আটকা পড়লেন। এরপরে তাদেরকে আপনার ওই যে খিনজিরের মাংস দেওয়া হলো। কিসের মাংস? খিনজিরের মাংস দেওয়া হলো। খিনজির ছিলেন তো, আরবিতে বলে খিনজির। এখন এটা তো খাওয়া আমাদের জন্য জায়েজ আছে নাকি? হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য এটা খাওয়া জায়েজ আছে, কিন্তু তারা সেটাও খাইলেন না। সুবহানাল্লাহ। এই জন্য সব খাবার খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে আপনাকে পরীক্ষা করবে, সব খাবার খাওয়া যাবে না। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, আপনার শরীরের নোকসানি দিয়ে, অসুখ বিসুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে।
এমন অসুখ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে দিবে আপনি এই অসুখের জন্য আল্লাহকে ভুলে যাবেন। আছে না নাই? এখন একটা ঘটনা বলবো, ঘটনাটি আপনাদের হুজুর লেসগঞ্জ বাজার মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনিও জানে যে হযরত লুকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে এত জ্ঞান দিয়েছিলেন যে লুকমান রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছ গাছ বৃক্ষ এগুলা লুকমানকে ডেকে ডেকে তার সাথে কথা বলতো। এত জ্ঞানী আল্লাহ লুকমানকে বানিয়েছিলেন। পৃথিবীতে যতগুলা গাছ আছে কোন গাছের কোন গুণ এটা লুকমান জানতে। সুবহানাল্লাহ। তার নামে আল্লাহ একটি সূরা নাযিল করছে। তো লুকমান নিজে একদিন অসুস্থ হয়ে পড়ছে, হওয়ার পরে মাকে বলছে, মা অমুক গাছটা এনে বড়ি বানায় আমাকে খাওয়াও। মাই খাওয়াইছে, কিন্তু লুকমানের অসুখ ভালো হয় নাই। এবার লুকমানের অসুখ ভালো হয় না, বলছে রাগ করে বলছে, মা এই গাছটা ফালাইয়া দাও সব। মা রাগ করে নিয়ে এটা পুকুরের মধ্যে ফেলেছে। ফালানোর পরে দেখতেছে সাথে সাথে পুকুরের পানি জমাট বেঁধে গেছে। এইবার লুকমানের মা এসে বলতেছে, বাবা গাছের গুণাগুণ নষ্ট হয় নাই। কই তাহলে মা কি হইল? কই তুমি ভালো করে চিন্তা করে দেখো তোমার কোনো সমস্যা হইল নাকি? এইবার লুকমান চিন্তা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মা আমার হুঁশ হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি চিন্তা করেছিলাম আমার যে অসুখ হয়েছে ওই গাছের বড়ি খাইলে ওই অসুখটা ভালো হয়ে যাবে, আমি এটাই বিশ্বাস করেছিলাম। কিন্তু অসুখ সারানোর মালিক কে? আরো জোরে কোন, অসুখ ভালো করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন, হুজুরের কাছে গেলেন, হুজুর অসুখ ভালো করতে পারবে না, ডাক্তারও ভালো করতে পারবে না, ভালো করবে আল্লাহ। কিন্তু অসুখ হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ফুফা ঝাড় ফুকের জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এটা বিশ্বাস করা যাবে না ওই ডাক্তার ওই ফকির কবিরাজি আমাকে ভালো করে ফেলেছে। ভালো করার মালিক কে? জোরে বলো আল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আপনি ফসল বুনেছেন, ফসল এই যে ফসল আদি যা আছে এইগুলা বুনেছেন, ফসল আদি নষ্ট হয়ে গেছে। এইবার আমরা চিন্তা করি, হাই হাই রে, এইবার তো আমার ক্ষেতের সব ধান নষ্ট হয়ে গেল, সব কলই নষ্ট হয়ে গেল, সব সরিষা নষ্ট হয়ে গেল। কেমনে বাঁচুম? কি নিয়ে বাঁচুম? ইমান আছে নাকি? এই ফসল আপনাকে খাওয়ায় না, এই ধান আপনাকে খাওয়ায় না, আপনাকে খাওয়ানোর মালিক কে? আরো জোরে পড়ি কে? এই দেখেন এই বছর আমি দেখলাম সারা বাংলাদেশে মনে হয় খালি ভুট্টার চাষ, ইলি ধানের চাষাবাদ প্রায় আমাদের দেশ থেকে উঠেই গেছে। কথা ঠিক না? এই যে আমি সেদিন গেলাম, প্রায় সেই গাইবান্ধা গেলাম, ওখানেও দেখলাম চককে চক খালি ভুট্টার চাষ, খালি ভুট্টার চাষ। মানে ইরি বড় ধানে এখন মানুষের তেমন কি হয় না, লাভজনক হয় না, লোকসান। ভুট্টা বলছে তাই বলে কি আমরা কি ভাত খাবো না? কি কর? খাওয়ানোর মালিক কে? আর এরকম কে? দেশের দানা খাইলে বিদেশিটা ভালো দায়ী না আল্লাহ তো হবে। কথা ঠিক কিনা? এই জন্য যদি আপনার ফসল আদি, আবার কেউ কেউ বলেন ছেলেটা বিদেশে গেছিল দেখে বাঁচলাম, ছেলেটা চাকরি ধরছে বলে বাঁচলাম, তাইলে মরে সব শেষ হয়ে যাইতাম, বলে কি বলে না? আল্লাহর প্রতি ঈমান দেখছেন, আল্লাহ এগুলো দিয়ে মানুষকে কি করে? পরীক্ষা করে। এই জন্য বিপদে আপদে সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। অপরাধ আমরা করেছি, পাপ করেছি, এর জন্য আল্লাহর কাছে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করবে, যাচাই বাছাই করবে, তারপরে ঈমানদারদের প্রমোশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পরীক্ষা করি, যাচাই বাছাই করি, এরপরে যেগুলা জান্নাতি মানুষ সেইগুলোকে পরীক্ষা করে করে আমি জান্নাতের জন্য সিলেকশন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে,
তোমাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা না করে আমি আল্লাহ তোমাদের কাউকে জান্নাত দিব না, তোমাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ পরীক্ষা করে বলে দিব কেরা জান্নাতি আর কারা জাহান্নামী। তার মানে বোঝা যাইতেছে এই পৃথিবীতে আমরা যা কিছু করতেছি সব কিছু লিপিবদ্ধ করা আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তুমি ছোট বড় যত পাপ করো এই প্রত্যেকটি পাপ আমি করাই গঙ্গায় লিখে রাখি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তুমি আরেকজনের সাথে ঠাট্টা মস্কারা ইয়ার্কি করে একটা মুখ দিয়া বাজে কথা বলে ফেলেছ, এর জন্য যতটুকু পাপ হয়েছে এই পাপটুকু আমি লিপিবদ্ধ করে রেখেছি। তুমি চকের ভিতরে দিয়ে হেঁটেছ, অপরের ক্ষেত থেকে একটা কলোর মটরের সিম ছিঁড়েছ, এর জন্য যে পাপ হয়েছে খেতালার কাছে না বইলে তুমি এই অন্যায়টা করেছো, এই পাপটাও আমি লিপিবদ্ধ করেছি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তুমি একজনের সাথে ছলনা করে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছো, এটাও তার কাছে লিপিবদ্ধ করা আছে, আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। হ্যাঁ, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইলে মাফ করে না, পিতা মাতার মৃত্যুর পরে যদি ওই পিতা মাতার পক্ষ থেকে কোনো সন্তান আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া কবুল করে পিতা মাতাকেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করে দিবে? এই যে ধরেন আমাদের তাজেল কাকা চলে গেছে, তার আত্মীয় স্বজন তার পরিবারে যারা আছে তারা এই আয়োজনটা করেছে, ঠিক কিনা? এই আয়োজনের জন্য আপনারা এখানে তাজেল কাকার অনেক হিতাকাঙ্ক্ষী আছেন না? কি এই যে মসজিদ ভাই আছেন না, আপনারা আছেন, অনেক সম্পর্ক ভালো মহব্বত তার সাথে আপনাদের ছিল। এই যে আপনারা কোরআন শুনতেছেন, এর জন্য কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যত সওয়াব হবে একটা অংশ তার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজনের পক্ষ থেকে যদি আরেকজন ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু সচরাচর হবে না। একমাত্র ভাই মা বাবার আপন আত্মীয়র তরফ থেকে যদি মৃত্যুর পরে তার পক্ষ থেকে তার আহলে বায়াতের কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া নবীজি বলেছে যে বান্দা তুমি যদি হীরা পাহাড় পরিমাণ অপরাধ করো আর এই অপরাধ করে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, খাঁটি দিলে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিবে। আল্লাহ বলে বান্দা তুমি কত পাপ করেছো, হ্যাঁ তুমি কত পাপ করেছো, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আমি তোমার সমস্ত পাপ মোচন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার করে তুমি আল্লাহর কাছে তওবা করো। কতবার? 100 বার। নবীজি বলেছে আমি নিজেও 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা করতাম। প্রত্যেক দিন করা লাগবে, কারণ আমি আজকে তওবা করলাম। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধ থেকে ফিরে আসার নাম হলো তওবা। যেই ব্যক্তি তওবা করলো আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিল। যেরকম সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী প্রায় প্রায় নামাজের পরে মসজিদের এক কোনায় বসে ফুপায়ে ফুপায়ে কাঁদতো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি এরকম মাঝে মধ্যে দেখি তুমি কাঁদো, তোমার আপনজন কেউ মারা গেছে নাকি? কয় না নবীজি, আপনার কাছে বলা যাবে না। কয় তাহলে তুমি এরকম মাঝে মধ্যে কাঁদো কিসের জন্য? তোমার কি স্ত্রী মারা গেছে? কয় না আমার স্ত্রীও মারা যায় নাই। তাহলে তুমি এরকম কাঁদো কেন? এখন ওই সাহাবী বলতেছে নবীজি আপনার কাছে তো এটা বলা যাবে না। কই কেন বলা যাবে না? কই এই জন্য বলা যাবে না, আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, এই পাপের কথা আপনার কাছে বলা যাবে না, কারণ
এই পাপটা ছিল খুব জঘন্য, পাপটা ছিল খুব জঘন্য। নবীজি বললেন, না রে সাহাবা, তুমি এই প্রত্যেক দিন মাঝে মধ্যে এরকম কান্নাকাটি করো, এই কান্নাকাটি আমার ভালো লাগে না। আজ তোমার বলতেই হবে কি কারণে তুমি প্রতিদিন এরকম মাঝে মধ্যে তুমি কান্নাকাটি করো।